বিজেপি প্রার্থীর বিপরীতে যিনি প্রার্থী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, তিনি এখনো অব্দি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। বিধানসভাতে তার নামের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বলে লেখা আছে। এত শিক্ষিত, ডাক্তারি করা, এত কথা, এত বড় বড় লেকচার, যদি হিম্মত হতো এমএলএশিপ থেকে পদত্যাগ করে গিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করা উচিত ছিল। মানুষের সেন্টিমেন্টের সাথে ছিনিমিনি খেলার কেউ অধিকার দেয়নি। ওই ভোটটা ওই বধূ নির্যাতনকারীকে দেখে মানুষ দেয়নি, পদ্ম ফুল চিহ্নটাকে দেখে দিয়েছিল, নরেন্দ্র মোদীকে দেখে দিয়েছিল। তো যারা তৃণমূল কংগ্রেসের ওই জায়গায় জায়গায় দাদাগিরি করছেন, জায়গায় জায়গায় গুন্ডামি করছেন, যারা যারা বিরোধীদের, যারা বিজেপি কর্মী সমর্থকদের যারা ভয় দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কেউ দায় নেবে না, কেউ সাহায্য করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো এর রাজনীতি। যখন দরকার পড়বে, ওই বাংলা একটা কথা আছে, কাজের বেলায় কাজী, কাজ পুরালেই বাজি। যান গিয়ে দেখে আসুন মুকুল রায়ের কি অবস্থা। তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে যেই লোকটার অন্যতম অবদান ছিল, তার আজকে অবস্থা কি হয়েছে দেখে আসুন। তা যারা এই জিনিসগুলো করছেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাদের সব থরহরি কম্প হয়ে গেছে। কালকে গেছিল ইলেকশন কমিশনের সামনে ধর্ণা দিতে, বলছে এজেন্সির অত্যাচার মানছি না, মানবো না। আইসান ডান্ডার বাড়ি মেরেছে, সব উঠে গেছে ওখান থেকে। এটা বাংলা নয়। এখানে মানুষের ন্যায্য দাবি দাবা নিয়ে কথা বলার জন্য মানুষকে আন্দোলন করতে দেওয়া হয় না, কিন্তু অন্যায্য দাবি নিয়ে যদি দিল্লিতে যাওয়া হয়, ওই ডান্ডা মেরে ঠান্ডা কিভাবে করতে হয় কালকে দিল্লি দেখিয়ে দিয়েছে, হোম মিনিস্ট্রি দেখিয়েছে। কালকে ওসব ডান্ডা মান্ডা খেয়ে আজকে আবার মন্দির মার্গ থানার সামনে বসেছিল, বলেছিল আমরা ধর্ণা করছি, আমরা এসব মানছি না, মানবো না। কেউ পাত্তা দেয়নি, কোনো সংবাদ মাধ্যমে দেখেনি, কেউ দেখেনি। দেখছে রাস্তার ধারে কেউ আসছে না, বোকার মতন বসে আছি। সকাল থেকে বসেছিল, দুপুর বেলায় গরম লেগেছে, এত রোদ, বাড়ি চলে গেছে। এই হচ্ছে এদের অবস্থা। সবাইকে অনুরোধ করব, আগামী দিন আমাদের সবাইকে জোটবদ্ধভাবে এখান থেকে, দেখুন জগন্নাথ বাবু এখান থেকে জিতছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মার্জিনটা এমন হতে হবে যাতে রানাঘাট লোকসভা টোটাল বাংলার মধ্যে নাম্বার 1 জায়গায় থাকে। লিডের দিক থেকে রানাঘাট লোকসভা নাম্বার 1 জায়গায় থাকবে তো? থাকবে তো? একদম সেই জায়গাটাই আমাদের আবার করতে হবে। আমরা সবাই মিলে এই সংকল্প প্রত্যেক কটা আমাদের মনের মধ্যে গেঁথে নিয়ে, যেভাবে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতারা সুকান্ত বাবু, শুভেন্দু বাবুরা যেরকম পরিশ্রম করছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, যাচ্ছেন, নরেন্দ্র মোদীজি এতবার বাংলায় এসেছেন, আবারও আসবেন, যেভাবে ওনারা পরিশ্রম করছেন, যেভাবে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে চাইছেন, তাদের প্রতি আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে। একটু আগে জগন্নাথ বাবু বলছিলেন বটে, এখানে যিনি সভা সঞ্চালক তিনিও বলছিলেন বটে, যে আমার মাথার চুল না রাখার বিষয়টা। আমি জানি বাংলার মানুষের উপরে আমার আস্থা অটুট। আমি জানি আমার মাথায় চুল গজানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি সেই দিন খুব ভালো করে দেখতে পাচ্ছি, বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর আমার মাথায় চুল গজাবে।